হরে কৃষ্ণ। মহাপ্রসাদের আবার একটা ছোট্ট ব্লগে আপনাদের স্বাগত। কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা? আশা করি কৃষ্ণের ইচ্ছে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকের আমার ভিডিওটা একেবারেই অন্যরকম একটা ভিডিও হতে চলেছে। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আজকে সোমবার, হঠাৎই একটা ছুটি পাই, তাই ভাবলাম বড় বাজারে গিয়ে ভগবানের জন্য একটু ফুল নিয়ে আসি। আর আপনারা তো জানেনই, শীতের জন্য বাগানে সেরকম ফুল হয় না। আগের দিন কিছু ফুল কিনেছিলাম, সেই ফুল দিয়ে ভগবানের শৃঙ্গার করলাম। এই ফুলগুলো যে দেখছেন, এইগুলোই বড় বাজার থেকে নিয়ে এসেছি। সব ফুলের নামও জানি না, দেখতে ভালো লেগেছে তাই নিয়ে এসেছি। শুধু একটাই জানি, জিপসি। আর নিয়েছি 2 কেজি গাঁদা ফুল। সামনে শিবরাত্রি, ভ্যালেন্টাইন্স ডে, সেই জন্য ফুলের প্রচুর দাম। ফুলগুলো সত্যিই খুব সুন্দর দেখতে, এক এক দিন এক এক রকম শৃঙ্গার করার জন্য। এই যে আমি এখন চলে এসেছি বড় বাজারে ফুল কিনে। এবারে সকালবেলা বেরিয়েছি, ফুল কিনতে কিনতে প্রায় এখন 2টো থেকে 2:30 বেজে গেছে। খিদেও পেয়েছে, ভাবছি কি খাই, কিছুই বুঝতে পারছি না। হঠাৎই রাস্তায় চলতে চলতে একজন প্রভুর দর্শন পেলাম। ওনাকে দেখে প্রণাম করলাম এবং কথা বলে জানতে পারলাম উনি হলেন আমাদের ইস্কনেরই আমাদের গুরু ভাই। আমার সাথে আমার যে বান্ধবী আছে, ওর এখানে একটা কাজ ছিল, সেই সূত্রে এই রাস্তা থেকে যাওয়া আর প্রভুর সাথে পরিচয়। তো এখানে হচ্ছে যে এই জায়গাটা হচ্ছে যে পোস্তা সোনাপট্টির মোড়। এবার থেকে যেসব ভক্তবৃন্দরা দূর দূরান্ত থেকে বড় বাজারে আসবেন, তারা প্রভুর এই নাম্বার দেখে প্রভুর সাথে যোগাযোগ করে এখানে চলে আসবেন। এতে করে প্রভুর দোকান থেকে কিছু প্রসাদ পেতে পারবেন এবং আপনাদের ক্ষুধাও নিবারণ করতে পারবেন। তাই এই ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন বেশি বেশি করে, যাতে অন্য ভক্তরাও জানতে পারে। সত্যি বলছি বন্ধুরা, প্রভুর দোকানের মালপোয়াটা যে কী সুস্বাদু, সেটা আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। এমন সুস্বাদু ছিল ইডলি আর তার চাটনিটা, আর ঠিক তেমনই সুস্বাদু এখানের মালপোয়া। গত 4 মাস হলো প্রভু এইভাবেই প্রসাদ বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসে দোকানে বিক্রি করেন। প্রতিদিন অসংখ্য লোক এখান থেকে প্রসাদ পান। তাই বন্ধুরা আপনাদের বলছি, যখনই আপনারা এই রাস্তায় আসবেন, অবশ্যই ইডলির সাথে সাথে প্রভুর দোকানের মালপোয়াটা একবার ট্রাই করবেন। সত্যি অসাধারণের স্বাদ। প্রভুর ইচ্ছা আছে আগামী দিনে দোকানটা আরেকটু বড় করবেন, আরও নানান ধরনের প্রসাদের ব্যবস্থা রাখবেন। এখানে আছে ইডলি, মালপোয়া, বড়া, ল্যাংচা আর হচ্ছে রসগোল্লা। উনি এই মোড়ের ঠিক ওপরের বিল্ডিংয়েই থাকেন। যদি বাড়ে তখন আইটেম আরও বেড়ে। আমি এখানে 1 প্লেট ইডলি নিয়েছি, আর এর সাথে যে নারকেলের চাটনিটা অসাধারণ। আমার তো খুব ভালো লেগেছে। আপনাদের আমার এই ভিডিও কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্টে লিখে জানাবেন। আর যদি একটু ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে ফলো করে সঙ্গে থাকবেন। আজ তাহলে এ পর্যন্ত বন্ধুরা, আবারও দেখা হবে। হরে কৃষ্ণ।